আমি না এখনো বুঝতে পারি না তুমি আমায় কথাগুলো আগে বলনি কেন। তখন তোমাকে আমি বলিনি, তারপরে কিন্তু তোমাকে আমি বলেছি, আবারও বলছি। আমি একজন মৃত মানুষকে অসম্মান করতে চাইনি, কিন্তু ও আমার এই জেস্টারটাকেই ভেঙে চুরে নষ্ট করে আমাকে দখল করতে চাইছে। কিন্তু কিছুতেই ওর এই মিশনে আমি ওকে সাকসেসফুল হতে দেব না। এনিওয়ে, কালকে আমি কোর্টে থাকবো। দেখো, আমি অনেক ভেবে দেখলাম, আমি যদি তোমার সুখে দুঃখে বন্ধু হয়ে তোমার পাশে এত বছর থেকে থাকি, তোমার সঙ্গী হয়ে থাকি, তোমার সখা হয়ে থাকি, তাহলে শ্মশান থেকে রাজ্যোদ্ধার আমি সব সময় তোমার পাশে থাকবো, তাতে আমার যা হয় হোক। তুমি না গেলে আমি কিছু মনে করব না। না, তোমার মনে করার জন্য আমি কিছু বলছি না। আমি আমার জন্য থাকবো, আমার স্যাটিসফ্যাকশনের জন্য। আমি ওখানে থাকলে এই কোর্টে অনেক তির্যক কথা শুনতে হবে, তোমাকে, আমাকে। আর তুমি সেই কথাগুলো শুনে চলে আসবে, তা তো হতে পারে না। আমাকেও সেই কথাগুলো শুনতে হবে। আমরা দুজনেই এই ঘটনাতে জড়িয়েছি, সংযত হয়ে থেকে, ভদ্র হয়ে থেকে, সভ্য হয়ে থেকেও জড়িয়েছি। আর যখন জড়িয়েছি তখন এর মুখোমুখিও আমাদের একসঙ্গেই হতে হবে। We have to face the hurdle together and cross it together. ওখান থেকে পালিয়ে চলে আসার তো কোনো মানে নেই। কমলিনী, কি ভাবছো? এমন মানুষ জীবনে অন্য কোনো মানুষ পায় না। আমি পেয়েছি। আমার জীবনের সমস্ত না পাওয়ার মধ্যে এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আর এর জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আছি, সারা জীবন কৃতজ্ঞ থাকি। আমি জানি না তুমি কি পেয়েছো, আমি জানি না আমি কি দিতে পারলাম। তুমি বুঝবে না। হয়তো, কিন্তু আমি একটা জিনিস বুঝি, আমি যা পেয়েছি সেটা পাওয়ার যোগ্যতা আমার ছিল না। তাই বুঝি? তাই তো। সে কিভাবে সারাক্ষণ আমাকে যত্নে মুড়ে রাখতো, তার নজর সারাক্ষণ আমার উপরে থাকতো। সে কোনোদিন আমাকে বুঝতেই দেয়নি যে ওই বাড়িতে আমি বাড়তি। সে কোনোদিন লোক দেখিয়ে মন খুলে আমাকে গ্রহণ করেনি, অথচ সারাক্ষণ সে আমাকে নজরবন্দি করে রেখেছিল। সেই মেয়েটার ক্ষমতা কি একটু একটু? সেই নজর এড়িয়ে আমার কোনোদিন কোথাও যেতে ইচ্ছেই করেনি। কোথাও যেতে পারলাম কি পারলাম না সেটা তো অনেক দূরের কথা। ভালো হচ্ছে না কিন্তু। আমি বুঝি তোমাকে নজরবন্দি করে রেখেছি? হ্যাঁ, তুমি যদি আমাকে নজরবন্দি করে না রাখতে তাহলে আমার নজর এদিক ওদিক যেত না কেন? চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।